হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্সের এমসিকিউ এবং অনলাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি। কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? 1858 সালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয়। মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? মহাত্মা গান্ধী কোন সালে জন্মগ্রহণ করেন? 1869 খ্রিস্টাব্দে। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশেখর আজাদ। সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। চম্বল নদীর তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? নিম্নলিখিত কোন শহরটি অযোধ্যা সরজু নদীর তীরে? চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত, রাজস্থানে অবস্থিত কোটা শহর। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার। সোনার SONAR কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? সোনার শব্দের প্রতিফলন। ঘুমুরা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ঘুমুরা রাজস্থানের একটি লোকনৃত্য। ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম কি? ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম গুহারমতি, যেটি গুজরাটে অবস্থিত। আচ্ছা, এখানে দেখে নিচ্ছি গুহারমতি ভারতের পশ্চিমতম পয়েন্ট। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। ভারতের উত্তরতম পয়েন্ট হলো ইন্দিরাকোল। পূর্বতম পয়েন্ট কি? অরুণাচল প্রদেশের কিবিথু। আর দক্ষিণতম পয়েন্ট গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট। ভ্যারিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয়? ভ্যারিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয়? ভ্যারিওলা ভাইরাস দ্বারা হয় গুটি বসন্ত। আচ্ছা, গুটি বসন্ত রোগটি ভ্যারিওলা ভাইরাসের কারণে ঘটে। মিক্সো ভাইরাস দ্বারা ইনফ্লুয়েঞ্জা রোগ, তাহলে ইনফ্লুয়েঞ্জা কার দ্বারা? মিক্সো ভাইরাস। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এটা চিকেন পক্স। আর হাম মরবেলি ভাইরাস, তাহলে হাম মরবেলি ভাইরাস, চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। কাদম্বরী কাব্যের রচয়িতাকে? কাদম্বরী কে রচনা করেছেন? বাণভট্ট। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। গীতগোবিন্দ কে রচনা করেন? কে রচনা করেছিলেন গীতগোবিন্দ? গীতগোবিন্দ রচনা করেছেন জয়দেব। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ কনিষ্কের সময় 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়েছিল। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। ইন্ডিকা কে লিখেছিলেন? ইন্ডিকা লিখেছিলেন মেগাস্তিনিস। কাকে ভারতে নেপোলিয়ন বলে আখ্যা দেওয়া হয়েছে? কাকে ভারতে নেপোলিয়ন বলে আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে। মেগাস্তিনিস কার রাজদূত হিসেবে
ভারতে এসেছিলেন? একটু আগে দেখলাম মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা। তিনি কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? সেলুকাস নিকেটর। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। আর্যভট্ট জ্যোতির্বিদ্যা বিষয়ে পণ্ডিত ছিলেন। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক। তাহলে অশোক কার পুত্র ছিলেন? বিন্দুসারের। নীতি আয়োগ হলো একটি, নিচের মধ্যে কোন অপশানটি ঠিক? নীতি আয়োগ হলো সঠিক উত্তর অপশান বি, থিঙ্ক ট্যাঙ্ক, একটি থিঙ্ক ট্যাঙ্ক। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? নাগরিকত্ব, সিটিজেনশিপ। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে? সংবিধান সংশোধনী, এটি 20 নম্বর পার্টে উল্লেখ রয়েছে, 368 নম্বর ধারায় আছে। সংবিধান সংশোধনী 368 নম্বর ধারায় রয়েছে। আর কোন দেশ থেকে নেওয়া? দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া। কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে? বর্তমানে আমাদের 11টি মৌলিক কর্তব্য শরণ সিং কমিটির সুপারিশে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? 1976 সালে যেটা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী, 1976 সালে। কত সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? এটা 61 নম্বর সংবিধান সংশোধনী ছিল, যেটি কত সালে হয়েছিল? 1989 সালে হয়েছিল। এখন যেটি 300 ক ধারা, সেটি আগে 300 এ ধারা, সেটি আগে কত নম্বর ধারা ছিল? 31 নম্বর ধারা, যেটি সম্পত্তির অধিকার সম্পর্কিত। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফসিল, কটি পার্ট এবং কটি আর্টিকেল রয়েছে? 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে। ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদ নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 51 অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়েছে, যেগুলো শরণ সিং কমিটির সুপারিশে নেওয়া হয়েছিল। ভারতীয় সংবিধানের 100তম সংশোধন কি সম্পর্কিত? 101 জিএসটি, 103 ইডাব্লিউএস। তাহলে 100তম সংশোধন ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি কর্ণাটকে অবস্থিত? আমরা আগেও করেছি আমার ক্লাসে, কর্ণাটকে বন্দিপুর, নাগারহোল, বানারঘাটা। অনসি জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। ভান্সদা গুজরাটে। কোবাল্ট সালফেট COSO4, কোবাল্ট সালফেট কোনটি নামে পরিচিত? কোবাল্ট সালফেট লাল ভিট্রিয়ল, রেড ভিট্রিয়ল নামে পরিচিত। তাহলে ব্লু ভিট্রিয়ল কোনটি? কপার সালফেট COSO4। তাহলে ব্লু ভিট্রিয়ল COSO4, রেড ভিট্রিয়ল লাল ভিট্রিয়ল COSO4, গ্রিন ভিট্রিয়ল FeSO4, গ্রিন ভিট্রিয়ল Fe আয়রন সালফেট, আর সাদা ভিট্রিয়ল জিঙ্ক সালফেট, হোয়াইট ভিট্রিয়ল ZnSO4। রেয়ন পাওয়া যায় কোথা থেকে? রেয়ন পাওয়া যায় কোথা থেকে? রেয়ন পাওয়া যায় গাছের ছাল থেকে, সেলুলোজ থেকে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। থিয়ামিন ভিটামিন B1 এর রাসায়নিক নাম। B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। B3 রাসায়নিক নাম নিয়াসিন। আর ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। আর ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। নিচের মধ্যে কোনটি হাড়কে পেশির সঙ্গে সংযুক্ত করে? তাহলে হাড়কে পেশির সঙ্গে সংযুক্ত করে টেন্ডন। লিগামেন্ট বোনের সঙ্গে বোন সংযুক্ত করে। বিশ্বের প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন কে? আণবিক বোমা ওপেনহাইমার।
হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার। সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? সবচেয়ে উষ্ণতম গ্রহ হবে শুক্র। সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ হয়ে যাবে নেপচুন। শনি গ্রহের সবথেকে কাছের গ্রহ কোনটি? শনি গ্রহের সবচেয়ে কাছের গ্রহ ইউরেনাস। যেমন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। অন্য গ্রহের তুলনায় বিপরীত দিকে প্রদক্ষিণ করে কোন গ্রহ? এটাও সঠিক উত্তর, শুক্র। মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাকাশযান কোনটি? মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাকাশযানটি হবে ভাইকিং 1। এদের মধ্যে কোনোটি নয়, ভাইকিং 1। কোন মহাকাশযানে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? সঠিক উত্তর অ্যাপোলো 11। সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? শনির, 158টি প্রায়। নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী ধর্মশালা। তাহলে আরেকটি রাজধানী সিমলা। নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকাতে প্রেইরি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস ভেল্ড, সাউথ আফ্রিকা। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত? এটি মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদের উপর অবস্থিত। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। নিচের কোনটি ঠিক নয়? দেখো, কটক মহানদীর তীরে অবস্থিত, ঠিক আছে। দিল্লি যমুনা নদীর তীরে, দিল্লি, মথুরা, আগ্রা যমুনা নদীর তীরে। হরিদ্বার গঙ্গা নদীর তীরে, এটিও ঠিক আছে। তাহলে আগ্রা, এটি হয়ে যাবে যমুনা নদীর তীরে। দিল্লি, আগ্রা, মথুরা তিনটি যমুনা নদীর তীরে। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। তাহলে যমুনা নদীর তীরে দিল্লি, আগ্রা, মথুরা। চম্বলের তীরে কোটা, রাজস্থানের। কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? দিলওয়ারা জৈন মন্দিরগুলি রাজস্থানে অবস্থিত। ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ডাফলা উপজাতি দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশ। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? জাহাঙ্গীর। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতরত্ন জয়ী ডক্টর বিধানচন্দ্র রায়। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, বহুবার পরীক্ষাতে আসে। প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর পরেশচন্দ্র ভট্টাচার্য। প্রথম শেরিফ দিগম্বর মিত্র। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু মিহির সেন, মেয়ে হলে আরতি সাহা। প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত নিহার রঞ্জন রায়। জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার জয়ী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায়। প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ অধর কুমার চ্যাটার্জি। স্থলবাহিনীর অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী। বিমান বাহিনীর অধ্যক্ষ সুব্রত মুখার্জি। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রথম হিমালয়ের উচ্চতা নির্ণয়কারী রাধানাথ সিকদার, পরীক্ষাতে আসে। প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী অমিতাভ চৌধুরী। প্রথম রাজ্যপাল মে পদ্মজা নাইডু। প্রথম শহীদ, মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত মহিলা আশাপূর্ণা দেবী। প্রথম একাডেমি পুরস্কার মৈত্রেয়ী দেবী। প্রথম জেলা শাসক রানু ঘোষ। প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত। প্রথম পাইলট দুর্বা ব্যানার্জি বা দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম আইএএস রমা মজুমদার। প্রথম এমএ পাস চন্দ্রমুখী বসু। প্রথম প্যারাশুট অবতরণ গীতাচন্দ্র অবতরণকারী। প্রথম এভারেস্ট আরোহণকারী শিপ্রা মজুমদার। প্রথম এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল, উনি কিন্তু জয় করতে পারেননি। প্রথম ব্যারিস্টার রোজিনা গুহ। প্রথম মিস ইউনিভার্সন সুস্মিতা সেন। প্রথম পত্রিকার সম্পাদিকা ভুবনমোহিনী দেবী। প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ। প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা আরতি সাহা। আর প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সর্বসাধারণ যদি বলে তাহলে মিহির সেন, মানে পুরুষ ও মহিলা মিলিয়ে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহর। হুগলি নদীর তীরে। আগ্রা, যমুনা, আমি কি বললাম একটু আগে, আগ্রা, মথুরা, দিল্লি, তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি, আগ্রা, মথুরা। শ্রীনগর ঝিলাম নদীর তীরে পরীক্ষাতে আসে। হায়দ্রাবাদ মসি নদীর তীরে পরীক্ষাতে আসে। কটক মহানদীর তীরে একটু আগে দেখলাম। হরিদ্বার গঙ্গা নদীর তীরে। এখানে হায়দ্রাবাদ, শ্রীনগর, আগ্রা তিনটি আসে। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে। বারাণসী গঙ্গা নদীর তীরে। অযোধ্যা সরজু নদীর তীরে একটু আগে করলাম। কানপুর গঙ্গা নদীর তীরে। লখনৌ গোমতী নদীর তীরে, এটাও আসে পরীক্ষাতে। দিল্লি যমুনা নদীর তীরে। দিল্লি, আগ্রা, মথুরা, যমুনা। দিল্লি, আগ্রা, মথুরা। আমেদাবাদ সবরমতী নদীর তীরে। জব্বলপুর নর্মদা নদীর তীরে। ফিরোজপুর শতদ্রু নদীর তীরে। বদ্রীনাথ, কেদারনাথ দুটোই গঙ্গা নদীর তীরে। তিরুচিরাপল্লী শহর কাবেরী নদীর তীরে। লুধিয়ানা শহরটি হরিয়ানার লুধিয়ানা শহর শতদ্রু নদীর তীরে, সুতলেজ। পানাজি মান্ডবী নদীর তীরে, গোয়ার পানাজি ক্যাপিটাল। পানাজি মান্ডবী নদীর তীরে, মান্ডবী বা মান্ধবী। সুরাট তাপ্তি নদীর তীরে, সুরাট তাপ্তি। চম্বল কোটা রাজস্থানের শহর, কোটা চম্বল নদীর তীরে। পাটনা গঙ্গা ও সোনের মিলনস্থল, সেটা উল্টে গেছে, কোটা শহরটি চম্বল নদীর তীরে। ভাগলপুর গঙ্গা নদীর তীরে। ভাগলপুর, বারাণসী, হরিদ্বার, কানপুর প্রত্যেকটা গঙ্গা নদীর তীরে। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে গুরুত্বপূর্ণ। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে। ডিব্রুগড়, তেজপুর তিনটি ব্রহ্মপুত্র নদীর তীরে। লে সিন্ধু নদীর তীরে, লে। কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে। তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার উপনদী। তাহলে কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে। কুর্নু আর তুঙ্গভদ্রা কৃষ্ণার একটি উপনদী। মাদুরাই ভাইগাই নদীর তীরে। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে। মথুরা যমুনা, একটু আগে কী বললাম, দিল্লি, আগ্রা, মথুরা যমুনা নদীর তীরে। জম্মু তবি নদীর তীরে। ব্যাঙ্গালোর বিশ্বভাবতী নদীর তীরে। গোরখপুর রাপ্তি নদীর তীরে, গোরখপুর। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, পরীক্ষাতে আসে। কলেরু হ্রদ, সাধু জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। চিল্কা হ্রদ ওড়িশা। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থান। ভেম্বানাদ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। কেরালার হ্রদগুলিকে কয়াল বলা হয়। উলার সাধু জলের হ্রদ, বৃহত্তম, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোথায় অবস্থিত? কাশ্মীরে। লোকটাক সাধু জলের হ্রদ মণিপুরে। লোকটাক হ্রদের উপর ওই কেইবুল লামচো, একমাত্র ভাসমান, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। প্যাংগং লেক, প্যাংগং লাদাখে অবস্থিত, লবণাক্ত, পরীক্ষাতে আসে। জিকে এমনভাবে রিভিশন করতে হবে যাতে পরীক্ষার সময় অটোমেটিকলি মাথায় চলে আসে। বারবার রিভিশন করে। প্যাংগং লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত, প্যাংগং। রূপকুণ্ড উত্তরাখণ্ড, নৈনিতাল উত্তরাখণ্ড। নারায়ণ সরোবর কৃত্রিম, গুজরাটে অবস্থিত, নারায়ণ সরোবর গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর হিমাচল প্রদেশ। অষ্টমুদি কয়াল ভেম্বানান্দু কয়াল কেরালাতে অবস্থিত। শিবসাগর
শিবসাগর লেক সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম, একটি হুসেন সাগর লেক কৃত্রিম সাগর, কৃত্রিম তেলেঙ্গানাতে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম তেলেঙ্গানাতে অবস্থিত। সাংপ্রো হ্রদ সাধুজল সিকিম, তাহলে প্যাংগং লাদাখ, সাংপো সিকিম। রেণুকা হিমাচল প্রদেশ, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম। সুখনা হ্রদ কৃত্রিম চণ্ডীগড়, সুখনা হ্রদ কৃত্রিম চণ্ডীগড়ে অবস্থিত। কালী ভ্যালি লবণাক্ত তামিলনাড়ুতে অবস্থিত, কালী ভ্যালি। তাওয়া জলাশয় কৃত্রিম মধ্যপ্রদেশে অবস্থিত, তাওয়া জলাশয়। ওসমান সাগর কৃত্রিম হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ সাধুজল উড়িষ্যাতে অবস্থিত। হারিকে জলাভূমি, পরীক্ষাতে আসে হারিকে জলাভূমি সাধুজল পাঞ্জাবে অবস্থিত, হারিকে। বেলাসাগর সাধুজল উত্তরপ্রদেশে অবস্থিত, বেলাসাগর হ্রদ। তাহলে হারিকে জলাভূমি পাঞ্জাব, গুরুত্বপূর্ণ। তাওয়া মধ্যপ্রদেশ, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ চিল্কা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর, রাজস্থানে অবস্থিত। চিল্কা উড়িষ্যাতে। বৃহত্তম কেরলের বৃহত্তম হ্রদ ভেম্বানাথ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের সাধুজলের বৃহত্তম হ্রদ উলার হ্রদ, কাশ্মীরে অবস্থিত। লোনি নদীর উপর অবস্থিত হ্রদ পুষ্কর, রাজস্থানে অবস্থিত। রাজস্থানের পুষ্কর সম্বর। এবার আমাদের বর্তমানে সংবিধানে 12টি তফসিল আছে, 12টি তফসিল আলোচনা করব। প্রথম তফসিলে কি আছে? রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দ্বিতীয় তফসিলে আছে। তৃতীয় তফসিল কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভা সদস্যগণ, রাজ্যমন্ত্রীগণ, ক্যাগ প্রমুখের শপথ গ্রহণ ও প্রতিজ্ঞাপূর্বক কথন। ওথ, তাহলে তৃতীয় ওথ। চতুর্থ তফসিল বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যসভার আসন বন্টন। চতুর্থ তফসিল রাজ্যসভার আসন বন্টন। পঞ্চম বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলির শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ, এটি পঞ্চম। তালিকাভুক্ত SC ST বিভিন্ন। ষষ্ঠ অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশের রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তম তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা, সপ্তম। অষ্টম তফসিলে সংবিধান স্বীকৃত 22টি ভারতীয় ভাষার নামের তালিকা। অষ্টম 22টি ভাষা, বর্তমানে 22টি ভাষা। সংবিধান তৈরির সময় 14টি ভাষা ছিল, বর্তমানে 22টি ভাষা। নবম তফসিল প্রথম সংবিধান সংশোধনী আইন। কেন আমরা জানি সংবিধান তৈরির সময় 8টি তফসিল ছিল, তারা নবম তফসিলটি যোগ হয়েছে প্রথম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, যেটি 1951 সালে হয়েছিল। ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম সংক্রান্ত নবম তফসিল। জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সংক্রান্ত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত। দশম তফসিল 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে যোগ হয়েছিল। 52তম সংবিধান সংশোধনী, এটি কি? দলত্যাগ বিরোধী, অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা। একাদশ 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। এখানে টোটাল 29টি বিষয় রয়েছে। দ্বাদশ তফসিল, এটিও 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল। এটি নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত। এখানে মোট 18টি বিষয় রয়েছে। তাহলে একাদশ তফসিলে টোটাল 29টি বিষয় রয়েছে, এখানে 18টা অংশ। এবার পাঠ দেখে নেব। অংশ 1-এ 1 থেকে 4 ভারতীয় ভূখণ্ড প্রশাসন, নতুন রাজ্যের গঠন। তাহলে পার্ট 1-এ 1 থেকে 4 ধারা রয়েছে। পার্ট 2-তে 5 থেকে 11 নম্বর ধারা নাগরিকতা সম্পর্কিত, ভারতের একক নাগরিকত্ব। পার্ট 3 12 থেকে 35 মৌলিক অধিকার সম্পর্কিত। আগে 7টি মৌলিক অধিকার ছিল, এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে 31 নম্বর ধারা থেকে, এখন ওটি একটি লিগেল আইনি অধিকার 300A নম্বর ধারাতে আছে। 6টি মৌলিক কর্তব্যগুলো কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতি
আরেকটি সাংবিধানিক প্রতিকারের অধিকার। পার্ট 4-এ আছে 36 থেকে 51 ডিপিএসপি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। পার্ট 4-এতে আছে 51A মৌলিক কর্তব্য সম্পর্কিত, 11টি মৌলিক কর্তব্য আছে। পার্ট 5 52 থেকে 151 কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার। পার্ট 6 152 থেকে 237 রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। পার্ট 6 রাজ্য। আর পার্ট 5 কেন্দ্র সম্পর্কিত পার্ট 5। পার্ট 6 রাজ্য। পার্ট 7 এটি বাতিল করা হয়েছে 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে। পার্ট 8 কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা, পার্ট 8। পার্ট 9 242 থেকে 243 এটিও বাতিল করা হয়েছে। পার্ট 10 244 থেকে 244A তফসিলি জাতি ও উপজাতি সম্পর্কিত, উপজাতি অঞ্চল সম্পর্কিত। পার্ট 11 245 থেকে 63 কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক। পার্ট 12 64 থেকে 264 থেকে 300 অর্থ সম্পদ চুক্তি ইত্যাদি। পার্ট 13 301 থেকে 307 ব্যবসা ও বাণিজ্য। পার্ট 14 308 থেকে 323 কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি। পার্ট 14A 323A থেকে 323B বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন বিভিন্ন দ্বন্দ্ব অভিযোগের সমাধান কল্পে। পার্ট 15 নির্বাচন কমিশন পার্ট 15তে আছে। পার্ট 16 তফসিলি জাতি উপজাতি ইঙ্গ ভারতীয় জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ 330 থেকে 342। পার্ট 17 343 থেকে 351 সরকারি ভাষাসমূহ পার্ট 17। পার্ট 18তে জরুরি অবস্থা ইমার্জেন্সি, পার্ট 18 352 থেকে 360। পার্ট 19 ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নিষ্কৃতি সংক্রান্ত ব্যবস্থাদি। পার্ট 20 সংবিধানের সংশোধন পদ্ধতি, যেটি 368 নম্বর ধারাতে রয়েছে, এটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পার্ট 21 369 থেকে 392 অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ। পার্ট 22 393 থেকে 395 সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম সূচনা ও বাতিল সম্পর্কিত। রাষ্ট্রপতির নিম্নসীমা মানে ন্যূনতম বয়স কত বছর হওয়া দরকার? 35 বছর। ঊর্ধ্বসীমা কোনো সীমা নেই। উপরাষ্ট্রপতি ন্যূনতম বয়স 35 বছর। রাজ্যপাল 35 বছর, ঊর্ধ্ব কোনো সীমা নেই। মুখ্যমন্ত্রী 25 বছর। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লোকসভার স্পিকার, লোকসভার সদস্য সবই 25 বছর। রাজ্যসভার সদস্য 30 বছর। গুরুত্বপূর্ণ এমএলএ 25 বছর আর এমএলসি 30 বছর। পঞ্চায়েত সদস্য 21 বছর। পৌরসভার সদস্য 21 বছর। ন্যূনতম বয়স 21 বছর হওয়া দরকার। কারখানায় কাজের জন্য 14 বছর। ভোটদান 18 বছর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ন্যূনতম কোনো সীমা নেই, 65 বছর পর্যন্ত। 65 বছর হয়ে গেলে অবসর গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি 65 বছর। হাইকোর্টের বিচারপতি এবং অন্যান্য বিচারপতি 62 বছর। অবসর গ্রহণের সময় 62 বছর। হাইকোর্টের অন্যান্য বিচারপতি 62। অ্যাটর্নি জেনারেল 65 বছর ঊর্ধ্বসীমা। ক্যাগ 65 বছর। ইউপিএসসি চেয়ারম্যান সদস্য 65 বছর। অ্যাডভোকেট জেনারেল 62 বছর। আচ্ছা, আমাদের বিভিন্ন সংবিধানের বিভিন্ন জিনিসগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ এটি কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে। ইউকে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ থেকে কী নেওয়া হয়েছে? প্রথমেই তো মৌলিক অধিকার প্রস্তাবনা এবং মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, এটি কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। দক্ষিণ আফ্রিকাতে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটি 368 নম্বর ধারায় আছে পার্ট 20-তে। অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন, যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে।
জার্মানি থেকে জরুরি অবস্থা নেওয়া হয়েছে, যেটা 352 থেকে 360 ধারার মধ্যে আছে। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ জার্মানি থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী জাপান থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডা থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার। গুরুত্বপূর্ণ রাশিয়া থেকে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি এবং ডিপিএসপি। ভারত শাসন আইন 1935 সালে ভারত শাসন আইন থেকে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে।